হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে সিম্পল একটা সাধারণ রান্না শেয়ার করব, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো সেটা হলো ঝিঙে পোস্ত। গরমের দিনে সবাই এটা খায়, খুবই স্বাস্থ্যকর মানে গরমের দিনে। তো যাই হোক, আমি এখানে ছোট সাইজের 3টে ঝিঙে ছুলে কেটে রেখেছি, আর 2টো ছোট সাইজের আলু আমি ছুলে কেটে মানে টুকরো করে রেখেছি ধুয়ে। আর এখানে আমি 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো তার জন্য আমি প্রথমেই কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণের, বেশি তেল ইউজ করব না এই রান্নাটাতে, তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে স্মেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো টুকরো করা আলু। তো আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলু মানে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। তো ঝিঙেটাও এবার আলুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টমেটো, ঘরে ছিল, সেটা আমি নষ্ট করব না বলে এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা না দিলেও চলে, তো নষ্ট হয়ে যাবে বলে আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। তো পুরোটা আমি দিয়ে দেবো। এখানে 3 চামচ মতো মোট আছে। তো যাই হোক, এখন আমি এটাকে একটু হালকা কষে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু হলুদ, খুব বেশি হলুদ না দিলেও চলবে। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে। তো দেখুন, জল ছেড়ে দিয়েছে, আর এমনি ঝিঙে থেকে অনেক জল ছাড়ে। তো জল ছেড়ে দিয়েছে, আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু আগেও ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়েছে, মানে হালকা। আর এখন অনেকক্ষণ ধরে কষিয়েছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো মানে পোস্ত বেটে রেখেছিলাম যে বাটিটাই, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন আমি আর একটু জল দিয়ে দেবো। জলটা আগে থেকেই গরম করা ছিল, উষ্ণ গরম করা ছিল। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে অল্পই জল দিয়েছি। ঝিঙে পোস্তটা না খুব ঝোল ঝোল মানে আমি করি না। তো যাই হোক, এবার একটু নুনটা আমি চেক করে নেব। তো আর একটু পরিমাণে নুন দিতে হবে, যেহেতু জল দিয়েছি। তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। তো আমি এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন, আমার ঝিঙে পোস্তটা প্রায় হয়ে এসেছে। জলটাও অনেক টেনে গেছে, মানে অনেকটা শুকিয়ে এসেছে জলটা। আলুটাও একদম কুক হয়ে গেছে। তো এখন আমি এখানে স্বাদের জন্য একটু অল্প কয়েক দানা জাস্ট চিনি দিয়ে দেবো, কারণ এটা অপশনাল, কেউ দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো আমি হালকা স্বাদের জন্য একটু চিনি, মানে জাস্ট কয়েক দানা চিনি আমি দিয়ে দিলাম। তো এটা নেড়ে আমি আরও 2 মিনিট মতো ঢেকে রাখবো। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব আমার ঝিঙে পোস্তটা হয়ে এসেছে। দেখুন, শুকনো শুকনো হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এই যে আমার ঝিঙে পোস্তর ফাইনাল লুক। খুবই তাড়াতাড়ি, খুবই সহজে হয়ে গেছে, আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।